সো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটা ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসছি। এখন তো জ্যৈষ্ঠ মাস চলছে, এখন প্রত্যেকেই বাড়িতে আমের আচার বানাবে। তো আমিও আমের আচার বানাবো, ওর জন্য আজকে আর কি ভিডিওটা বানানো তোমাদের সাথে এটাই আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। প্রত্যেকে আমের আচার বানাতে পারে, তবু আমি দেখাচ্ছি। এখানে সব মশলাপাতি নিয়ে নিয়েছি। জিরা, ধনিয়া, মৌরি, মেথি, রাঁধুনি অল্প একটু দেবো, আর অল্প একটু সরষাও দেবো। আর এদিকে শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। এগুলোকে সবাই জানে যে শুকনো কলায় ভেজে নিতে হবে। ভেজে নিয়ে পাউডার করে নিয়ে আমে মাখাতে হবে, দিয়ে দিতে হবে। টক আচার বানাবো আমি আজকে আমি আমের টক আচার বানাবো। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো কেমন হয়েছে ভিডিওটা, লাস্টে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি ভুল কিছু বলে থাকে তাহলেও সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই এসে বলতে পারো যে আমি কোনো কিছু ভুল দিয়েছি বা করেছি নাকি, বা এর থেকে আরও অন্যরকম করে আচার বানালে কীরকম বেস্ট হবে, খেতে টেস্ট হবে। তো এটাও তোমরা আমাকে কমেন্টে প্লিজ জানাতে পারো। আমি হয়তো জানি না, এরকমও হতে পারে। তো চলো তোমরা দেখতে থাকো। মশলাটা গুঁড়ো করে নিব আর কি। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মিক্সারে মশলাটা একটু তুমি গুঁড়ো করে দিও। আমার হাতে একটু অনেক সময় মিক্সারে মশলা করতে গেলে একটু ব্যথা মনে হয়, মানে ঝিনঝিনটা বেশি মনে হয়। এই জন্য আমি মশলাটা বেশিরভাগ পাটায় বেটে নিই এখন, আগে করতাম। তো আর কি ভাবলাম গুঁড়োটা করেই নিই আমি। ও যেহেতু শুভেচ্ছাকে আনতে গেছিলো, ঠাম্মির সাথেও কীর্তনে গেছিলো, তো সেই জন্য আনতে গেছিলো। তো ওই জন্য আমি ভাবলাম যে আমি তাহলে গুঁড়োটা করে নিই। তো আমি সব রাখছিলাম। তো মিক্সারে রাখতে এরই মধ্যে তোমাদের দাদাভাই আর কি চলে আসছে, তাই জন্য ওই আর কি মশলাটা গুঁড়ো করে দিচ্ছে। তো যাই হোক, আমার একটু হেল্প হয়ে গেছে। গুঁড়ো করে দিচ্ছে যখন, তাহলে গুঁড়োটা করে দিই। তারপরে এদিকে আমি আমটাও সামনে রেডি করে নিলাম, আর তখন মশলাটা গুঁড়ো হয়ে গেল। তারপরে আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে কৌটোতে একবারে ভরে রাখবো তেল দিয়ে। তো এটাই তোমাদের সাথে আজকে দেখানো ছিল। তো তোমরা দেখো, আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। কমেন্টে অবশ্যই জানাবে আমার বানানো আচারটা কীরকম হয়েছে দেখতে। খেতে তো পারবে না এখনই, তবে দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের একা একা ক্যামেরাটা ধরা অসুবিধা হয়ে যায়। শুভেচ্ছা যখন ওর বাবার সাথে চলে আসছিলো, তো ওই জন্য ওই ক্যামেরাটা আর কি ধরে দিচ্ছিল। তো যাই হোক, গরমের দিনে এই টক আচারের সাথে ডাল দিয়ে ভাত খেতে খুব মজাই লাগবে। তোমরাও চলে এসো আমাদের বাড়িতে, অবশ্যই খাওয়াবো তোমাদেরকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা, বাই।